আচ্ছা, একটা কথা সত্যতার সাথে বলুন তো, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে খুব গুরুত্ব দিচ্ছেন, তার জন্য দিনরাত ভাবছেন, অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না? উল্টো আপনি যত তার কাছে যাবার চেষ্টা করছেন, সে ততটাই দূরে সরে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার পকেটে টাকা নেই বলে এমন হচ্ছে, অথবা আপনি দেখতে হয়তো নায়কের মতো নন বলে এমনটা ঘটছে। কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা আপনার চেহারাতেও নয়, আপনার পকেটেও নয়। সমস্যাটা এমন একটা জায়গায় যেটা আপনি হয়তো খেয়ালই করছেন না, আর সেটা হলো আপনার নিজেকে উপস্থাপন করার ধরন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয় শেয়ার করব, যা জানলে যে মানুষটি আজ আপনার মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, কাল সেই আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করবে। আর এটা কোনো জাদু নয়, এটা হলো নিজেকে দামি করার কৌশল। দেখুন, আমাদের সমাজের একটা খুব সাধারণ চিত্র হলো, আমরা যখন কাউকে পছন্দ করি, বিশেষ করে যদি তিনি বিবাহিত হন বা কোনো সম্পর্কে থাকেন, তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা ভাবি তাকে সারাদিন টেক্সট করলেই বুঝি ভালোবাসা বাড়ে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আপনি ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বিবাহিত নারীর মন পাওয়ার উপায় নিয়ে নানা রকম চটকদার কথা বলা হয়, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সব সস্তা ট্রিক্স বাস্তবে কোনো কাজে আসে না। কেন আসে না জানেন? কারণ একজন ম্যাচিওর বা পরিপক্ক নারী, যার সংসার আছে, সমাজ আছে, তিনি সবার আগে খোঁজেন নিরাপত্তা বা সেফটি। তিনি কোনো সস্তা বিনোদন খোঁজেন না। আপনারা অনেকেই হয়তো ভাবেন মেয়েরা বোধহয় শুধু টাকা আর রূপের পেছনে ছোটেন। এটা ভুল ধারণা। একজন নারী, বিশেষ করে যিনি বিবাহিত, তিনি মানসিকভাবে এবং সামাজিকভাবে নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে রাখেন। এটাকে আমরা বাউন্ডারি বলতে পারি। তিনি সবসময় সতর্ক থাকেন যে কার সাথে কথা বললে তার সম্মান বজায় থাকবে আর কে তার জীবনে সমস্যা তৈরি করতে পারে। এখন আপনি যদি সেই দেয়াল টপকে জোর করে তার জীবনে ঢুকতে চান, অযথা কী রান্না হলো, বরের সাথে ঝগড়া হয়েছে কিনা এসব নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি আপনাকে কেয়ারিং ভাবেন না। তিনি ভাবেন আপনি তার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছেন, আর এখান থেকেই শুরু হয় বিরক্তি। এখন প্রশ্ন হলো, তাহলে আপনি কি করবেন? জীবনের একটা খুব কড়া সত্য কথা বলি, মানুষ তাকেই সবচেয়ে সস্তা মনে করে যে নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেয়। আপনি যখন কারো পেছনে ঘুরঘুর করেন, তখন আপনি আসলে তাকে এটাই বোঝাচ্ছেন যে আমার নিজের জীবনে কোনো কাজ নেই, তুমিই আমার সব। বিশ্বাস করুন, এই আচরণটা কারো কাছেই আকর্ষণীয় নয়, বরং এটা আপনাকে তার চোখে ব্যক্তিত্বহীন করে তোলে। আমি আজ আপনাকে একটা গোল্ডেন রুল বা সোনালী নিয়মের কথা বলবো। নিয়মটা খুব সহজ, কিন্তু মেনে চলা কঠিন। নিয়মটা হলো, কাউকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাউকে পটানোর চেষ্টা করবেন না। তার বদলে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারে, বিশ্বাস করতে পারে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি শপিং মলে গেছেন। কোনো সেলসম্যান যদি জোর করে আপনার হাতে কোনো প্রসাধনী গছিয়ে দিতে চায়, আপনি কি সেটা কিনবেন? কিনবেন না। উল্টো বিরক্ত হয়ে দোকান থেকে বেরিয়ে যাবেন। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। আপনি যখন আপনার আবেগ, আপনার সময়, আপনার ভালোবাসা জোর করে কারো ওপর চাপিয়ে দিতে চান, তখন সে দৌড়ে পালায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজের জায়গায় স্থির থাকেন, তখন মানুষের কৌতূহল জাগে। তারা তখন নিজে থেকেই আপনার কাছে আসতে চায়। এখন হয়তো ভাবছেন, তাহলে কি আমি কথা বলা বন্ধ করে দেব? একদম না। আপনি কথা বলবেন, কিন্তু একজন জেন্টলম্যান বা ভদ্রলোকের মতো। আপনার কথার ধরন এমন হতে হবে যেন তাতে কোনো মতলব না থাকে। মেয়েরা, বিশেষ করে যারা একটু অভিজ্ঞ, তাদের একটা মারাত্মক সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে। আপনি মুখে যতই মিষ্টি কথা বলুন না কেন, আপনার মনের ভেতরে যদি কোনো লোভ বা খারাপ উদ্দেশ্য থাকে, তারা সেটা চোখের পলকে ধরে ফেলতে পারে। আর যখনই তারা এটা বোঝে, তখনই তারা নিজেদের গুটিয়ে নেয়। তাই সবার আগে নিজের উদ্দেশ্য পরিষ্কার করুন। আপনি যদি সত্যিই একজন শুভাকাঙ্ক্ষী হতে চান, তবে তাই হন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না। এবার আসি, মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে এই বিষয়টা নিয়ে। আপনারা দেখবেন, যে ছেলেরা একটু কম কথা বলে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের প্রতি মেয়েদের একটা আলাদা আগ্রহ থাকে। এর কারণ হলো রহস্য। আপনি যদি আপনার জীবনের সব গল্প প্রথম দিনেই বলে দেন, তাহলে আর জানার কি বাকি থাকলো? নিজেকে একটু আনকমন রাখুন। সবসময় সহজলভ্য হবেন না। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো, আপনি কি এখন ফ্রি আছেন? আপনি সাথে সাথে বললেন, হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রি, বলো কি করতে হবে।
এটা করবেন না। এতে মনে হয় আপনি তার জন্য চাতক পাখির মতো বসেছিলেন। এর পরিবর্তে একটু সময় নিয়ে বলুন, এখন একটু কাজে ব্যস্ত আছি, তবে ঘণ্টাখানেক পর ফ্রি হব। এতে সে বুঝবে আপনার সময়ের দাম আছে, আর যার সময়ের দাম আছে তাকে মানুষ সম্মান করে। মনে রাখবেন, বাজারে যে জিনিসের সরবরাহ বেশি তার দাম কমে যায়। নিজেকে সস্তা করবেন না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো শোনার ক্ষমতা। আজকাল সবাই শুধু নিজের কথা বলতে চায়, কেউ শুনতে চায় না। আপনি যদি এমন একজন মানুষ হন যিনি বিচার বিবেচনা না করে, অযথা জ্ঞান না দিয়ে, শুধু মন দিয়ে অন্যের কথা শুনতে পারেন, তাহলে আপনি যে কোনো মানুষের প্রিয় পাত্র হয়ে উঠবেন। তবে সাবধান, শোনা মানে এই নয় যে তার সব কথাতেই আপনাকে জি হুজুর করতে হবে। যেখানে আপনার দ্বিমত আছে সেখানে ভদ্রভাবে দ্বিমত পোষণ করবেন। যে পুরুষ সব কথায় মাথা নাড়ে তাকে কেউ ব্যক্তিত্ববান মনে করে না, তাকে মনে করা হয় মেরুদণ্ডহীন। আর মেরুদণ্ডহীন মানুষকে কেউ সম্মান করে না, ভালোবাসাও না। এবার আসি ডিজিটাল যোগাযোগের বিষয়। ফেসবুক বা মেসেঞ্জারে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। ধরুন, আপনি কাউকে মেসেজ দিলেন, সে রিপ্লাই দিল না, আপনি আবার দিলেন। এই কাজটা ভুলেও করবেন না। একবার মেসেজ দিয়েছেন, রিপ্লাই আসেনি, চুপ করে যান, নিজের কাজে মন দিন, তাকে স্পেস দিন। সে যদি মনে করে আপনাকে রিপ্লাই দেওয়া দরকার, সে দেবে। আর যদি না দেয়, তাহলে বুঝে নেবেন সেই মানুষটা আপনার সময়ের যোগ্য নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো মনোযোগ ভিক্ষা করবেন না। মনে রাখবেন, ভিক্ষা করে দয়া পাওয়া যায়, কিন্তু ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না। সম্মান আর দূরত্ব কিন্তু এক জিনিস নয়। আপনি কারো সাথে দূরত্ব বজায় রাখছেন মানে এই নয় যে আপনি তাকে অবজ্ঞা করছেন, বরং এর মানে হলো আপনি তাকে এবং নিজেকে সম্মান করছেন। বিবাহিত নারীদের ক্ষেত্রে এই বাউন্ডারি বা সীমানাটা আরও বেশি জরুরি। তারা চায় এমন একজন মানুষ যার সাথে কথা বললে কোনো ভয় কাজ করবে না, যে মানুষটা হুট করে কোনো অশালীন প্রস্তাব দেবে না বা বিব্রতকর কথা বলবে না। আপনি যদি সেই সেফ জোন বা নিরাপদ মানুষ হতে পারেন, তাহলে আপনাকে আলাদা করে কোনো কসরত করতে হবে না। আপনার চরিত্র বা ক্যারেক্টার কিন্তু দূর থেকে মানুষ খেয়াল করে। আপনি অন্য মেয়েদের সাথে কেমন আচরণ করেন, ফেসবুকে কী ধরনের কমেন্ট করেন, বন্ধুদের সাথে কী ভাষায় কথা বলেন, এসব কিছুই আপনার পরিচয় বহন করে। আপনি যদি ভাবেন আমি তো ওর সাথে ভালো ব্যবহার করছি, বাকি দুনিয়ার সাথে যা খুশি তাই করব, তাহলে ভুল ভাবছেন। মানুষ আপনার সামগ্রিক রূপটাই দেখে। তাই নিজেকে আগাগোড়া একজন জেন্টলম্যান হিসেবে গড়ে তুলুন। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি তো কিছুই চাই না, শুধু একটু কথা বলতে চাই, তাও কেন তারা এড়িয়ে চলে? এর উত্তর হলো, আপনার না চাওয়ার মধ্যেও এক ধরনের চাওয়া লুকিয়ে আছে, যেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু সামনের জন ঠিকই বুঝতে পারছে। আপনি হয়তো অবচেতন মনে চাইছেন সে আপনাকে গুরুত্ব দিক। এই চাওয়াটা ঝেড়ে ফেলুন। আপনি নিজের মতো করে বাঁচুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। তুলনা করা বন্ধ করুন। আমরা প্রায়ই বলি, আমি তো অন্যদের মতো নই। এই কথাটা বলে আপনি আসলে নিজেকে অন্যদের সাথে তুলনা করছেন এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। যে মানুষটা সত্যিই আলাদা, তাকে মুখে বলে দিতে হয় না যে সে আলাদা, তার কাজ এবং আচরণই সেটা প্রমাণ করে। তাই নিজেকে প্রমাণ করার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন। আপনি যেমন তেমনই থাকুন। যে আপনাকে বুঝবে সে এমনিতেই বুঝবে, আর যে বুঝবে না তার জন্য নিজেকে পরিবর্তন করে কোনো লাভ নেই। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তব টিপস দেব, যেগুলো মেনে চললে আপনার ব্যক্তিত্বে একটা আমূল পরিবর্তন আসবে। প্রথমত, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনুন। হুট করে রেগে যাওয়া বা হুট করে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়া, এগুলো দুর্বল মানসিকতার লক্ষণ। একজন স্ট্রং মানুষ পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। কেউ আপনাকে কটু কথা বলল আর আপনি সাথে সাথে ঝগড়া শুরু করে দিলেন, এটা স্মার্টনেস নয়। স্মার্টনেস হলো সেটাকে ইগনোর করে নিজের কাজে ফোকাস করা। দ্বিতীয়ত, নিজের লুক বা বাহ্যিক পরিচ্ছন্নতার দিকে একটু নজর দিন। দামি কাপড় পরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মার্জিত পোশাক পরা, এগুলো আপনার আত্মবিশ্বাস বাড়ায়। মানুষ যখন দেখে আপনি নিজের যত্ন নিচ্ছেন, তখন তারা ধরে নেয় যে এই মানুষটা দায়িত্বশীল। তৃতীয়ত, জীবনে একটা লক্ষ্য ঠিক করুন। যে মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই, যার সকাল কাটে দুপুরের অপেক্ষায় আর দুপুর কাটে বিকেলের অপেক্ষায়, এমন মানুষের প্রতি কেউ আকর্ষণ অনুভব করে না। মেয়েরা এমন পুরুষ পছন্দ করেন যাদের জীবনে একটা ভিশন বা লক্ষ্য আছে,
সেটা হতে পারে ক্যারিয়ার নিয়ে, হতে পারে কোনো শখ নিয়ে বা সমাজ সেবা নিয়ে। ব্যস্ত মানুষ সবসময়ই আকর্ষণীয়। চতুর্থত, না বলতে শিখুন। সবসময় হ্যাঁ বলা মানুষগুলো সবার শেষে পস্তায়। আপনার যদি কোনো কিছু ভালো না লাগে বা আপনার নীতির বিরুদ্ধে যায়, তবে বিনয়ের সাথে না বলে দিন। এতে আপনার ব্যক্তিত্বের ওজন বাড়বে। মানুষ বুঝবে যে এই লোকটার নিজস্ব মতামত আছে। এখন হয়তো ভাবছেন, এসব করে কি সত্যিই কোনো লাভ হবে? আমি বলছি হবে, কারণ এটা পরীক্ষিত সত্য। আপনি যখন নিজেকে সম্মান করবেন, তখন পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে। কিন্তু আপনি যদি নিজেই নিজেকে ছোট করেন, অন্যের অ্যাটেনশনের জন্য কাঙাল হয়ে যান, তাহলে কেউ আপনাকে উপরে তুলবে না। আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে আমরা যদি অন্যের পেছনে দৌড়াতে দৌড়াতে সময় পার করে দিই, তাহলে নিজের জন্য বাঁচব কখন? আজ যে মানুষটা আপনাকে ইগনোর করছে, তাকে নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না। আপনি নিজেকে উন্নত করুন, বই পড়ুন, নতুন স্কিল শিখুন, শরীর চর্চা করুন, পরিবারের সাথে সময় কাটান। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখন দেখবেন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে। আর যারা বিবাহিত বা সম্পর্কের মধ্যে আছেন, তাদের প্রতি সম্মান দেখানোটা আমাদের নৈতিক দায়িত্ব। নারীর মন বোঝার উপায় খুঁজতে গিয়ে যেন আমরা তাদের ব্যক্তিগত জীবনে উৎপাত হয়ে না দাঁড়াই। মনে রাখবেন, জোর করে পাওয়া জিনিসে কোনো আনন্দ নেই। যা স্বতঃস্ফূর্তভাবে আসে, সেটাই খাঁটি। শেষ করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। আজকের এই আলোচনা কাউকে ছোট করার জন্য নয় বা কাউকে ম্যানিপুলেট করার জন্য নয়। এর উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা। আমরা যেন আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সম্পর্কগুলো বিচার করি। আপনি যখন একজন ভালো মানুষ হবেন, তখন ভুল মানুষগুলো এমনিতেই আপনার জীবন থেকে ঝরে যাবে, আর সঠিক মানুষগুলো আপনার পাশে থেকে যাবে। মানুষের মন জয় করার সেরা অস্ত্র হল সততা আর সরলতা। কোনো প্যাচকস নয়, কোনো অভিনয় নয়। আপনি যেমন ঠিক তেমনই থাকুন, শুধু নিজের ভুলগুলো শুধরে নিন। দেখবেন আপনাকে আর কারোর পেছনে ছুটতে হচ্ছে না। মানুষই আপনার সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করছে। জীবনের এই শিক্ষাগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে শুধু প্রেম ভালোবাসা বা নারী পুরুষ সম্পর্ক নয়, আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো অনেক সুন্দর হবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা যেমন সত্য, তেমনি নিজের সম্মান ধরে রাখলে মানুষ সমীহ করে, এটাও ধ্রুব সত্য। তাই আজ থেকেই শুরু হোক পরিবর্তন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি কারোর অপশন নই, আমি নিজেই একটা চয়েস। এই আত্মবিশ্বাসটুকু বুকে নিয়ে পথ চলুন, দেখবেন পৃথিবীটা অনেক সহজ মনে হচ্ছে। তো বন্ধুরা, অনেক কথা বললাম। আজকের এই আলোচনার মূল সারমর্ম হল, নিজেকে ভালোবাসুন, নিজের সীমানা বজায় রাখুন এবং সস্তা আচরণ থেকে দূরে থাকুন। আপনার ব্যক্তিত্বই আপনার সবচেয়ে বড় পরিচয়। আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো একটা ভুল শুধরে দেয় বা আপনার মনে হয় যে কথাগুলো যুক্তিযুক্ত, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। এতে আমার কাজের উৎসাহ বাড়ে। আর কমেন্ট করে জানান আপনার মতামত। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি শুধু নিজের আচরণের কারণে হারানো সম্মান ফিরে পেয়েছেন? আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, যারা নিজেকে একজন স্মার্ট এবং বুদ্ধিমান মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা এখানে জীবন বদলানো কথাগুলোই সবচেয়ে সহজভাবে বলি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।